হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে, ঘুম থেকে উঠতে আজকে ব্লগটা শুরু করলাম। এটা ছিল আমাদের 24 তারিখে, মানে 24শে ডিসেম্বরের ব্লগ। আজকে আমরা একটা ছোটোখাটো ফিস্ট করব ভেবেছিলাম 3 বান্ধবী মিলে। তারপরে সকাল থেকে উঠে দেখি, ঘুম থেকে উঠতে দিদি এখানে মাছ কাটতে বসে গেছে। তারপর আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু চা করলাম, 3 জনের জন্য চা খাবো, তারপরে কাজে লেগে যাব। কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই বাড়িতে বসেই আমাদের ছোটো করে একটা ফিস্ট করেছিলাম। এখানে মুড়ি, কেক আর চা নিয়ে বসে গেছি খেতে। খাওয়া দাওয়ার পরে তারপরে কাজে লেগে গেছিলাম। এখানে যত সবজি ছিল, আজকে আমাদের আইটেম অনেক কিছুই ছিল। আর অনেকটা বেলা হয়ে গেছিলো রান্না করতে আরেকটা বান্ধবীর জন্য। ও অনেকটা লেট করে এসেছে, তাই অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে এই যে চলে এসছে আমাদের মহারানী, সেই চিকেন ম্যারিনেট করছে। আর এদিকে আমি ফ্রায়েড রাইস বানাচ্ছি। আজকে আমাদের রেসিপি ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, চিকেন কষা আর রুই মাছের ভাপা আর মাছের তেল ভাজা, এইটাই। আর পাঁপড় ভাজা ছিল। ব্যাস, এই কয়েকটা রেসিপি বানাতেই 3টে বেজে গেছিলো। আর এইদিকে দেখো আমাদের খাওয়া দাওয়ার রান্না সব কিছু কমপ্লিট। রান্নাগুলোর স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু এতটা বেলা হয়ে গেছিলো আমরা না ঠিকমতো খেতে পারিনি। আর খাওয়ার সময় এত মজা, দেখো খাওয়ার শেষে স্যালাড দিচ্ছি, মানে ভুলেই গেছি যে স্যালাডটা দিতে হবে। তারপর আমি খাওয়া শেষে স্যালাড দিচ্ছি আর এদিকে নাচছি। আর এদিকে দেখো মহারানীর, মানে পূজারানীর বর খাওয়া দাওয়ার পর ঘুমিয়েই যাচ্ছে। এত খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে যাচ্ছে। আর বললাম একটু নাচো, সেটা ঘুরেই যাচ্ছে কি বলবো আমাদের। আর দেখো সব থেকে মজার বিষয় হয়েছে, দেখো খাওয়া দাওয়া শেষ, পাতা গোছানো কমপ্লিট, আর এদিকে পাঁপড়ই রয়ে গেছে, মানে পাঁপড় দেওয়ার কথা কারো মনে নেই। তো আমাদের পিকনিকটা এই বছর এইরকমভাবে ছোটোখাটো করে কাটিয়ে নিলাম। তোমরা কারা কারা পিকনিক করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।